আসানসোলে ৬টি বিধানসভার গণনা কেন্দ্র আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে গণনা হবে সোমবার। সেখানে স্ট্রং রুমে সমস্ত ইভিএম মেশিন বন্দী আছে প্রার্থীদের ভাগ্য। সূত্রের খবর, শনিবার রাতে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ২ নম্বর গেট দিয়ে একটি মারুতি ভ্যান ঢুকে পড়ে। পরবর্তীকালে যখন ১ নম্বর গেট দিয়ে মারুতি ভ্যান সেখান থেকে বের করা হয়, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওই মারুতি ভ্যানটিকে আটকে বিক্ষোভ দেখায়। কেন ২ নম্বর গেট দিয়ে ঢোকানো হয়েছে এবং এই গাড়িতে ইভিএম আনা হয়েছিল কিনা বা ইভিএম পাচার করা হচ্ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল নেতারা। যদিও স্ট্রং রুমের পাহারায় থাকা বিজেপি কর্মীদের দাবি সেরকম কোনো ব্যাপার নয়। প্রতিটি গাড়ি ঢোকার সময় প্রত্যেকটি দলকেই বলা হচ্ছে এবং তারা গাড়ি পরীক্ষা করার পরেই গাড়ি ঢুকছে বা বেরোচ্ছে। এক্ষেত্রেও তাই হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত করছে তৃণমূল। দেখুন, কালকে যে গাড়িটা ওই ২ নম্বর গেট দিয়ে ওরা ঢোকায়, আর আমাদের কিছু ছেলে বাইরে দাঁড়িয়ে ছিল। গাড়িটাকে ঢোকার সাথে সাথে তারা দেখার পরে তারা আটক করে জিজ্ঞাসাবাদ আমরা করি প্রশাসনকে। ওরা বলে যে ডিএম স্যারের গাড়ি আছে, এটা ডিএম স্যারের কিছু এসছে। তো গাড়িটা ওই দিক দিয়ে ঢোকার পরে তারপরে আমরা এখানে সামনে সবাই বিক্ষোভ করি। গাড়িটা যখন বার হয় গাড়িটাকে আমরা আটক করি। তারপরে আমরা আমাদের দাদাকে খবর দিই, আমাদের আসানসোল নর্থের বিধায়ক মলয় ঘটক এবং অভিদা আছে, অভিদা এসেছিল। অভিদা আসার পরে আমরা ডিএম স্যারের সঙ্গে কথা বলি বিষয়টা নিয়ে। তারপর আপনাদের সামনে দিয়ে গেটে ঢুকেছিল না, গাড়িটা ২ নম্বর পিছন গেট দিয়ে ঢুকেছিল। আমরা তারপর জানতে পারার পরে আমরা গাড়িটাকে ১ নম্বর গেট দিয়ে যখন বার হয় তখন আমরা সেই গাড়িটাকে আটক করি। আটক করার পরে আমরা পোস্টটাচ করি, ড্রাইভারকেও এমনকি ধরেছিলাম যে এই গাড়িটা ওই ঢুকলো কি করে, আপনাদের কাছে কোনো পারমিশন ছিল না, উইদাউট পারমিশন ছাড়া আপনারা গাড়িটাকে ভিতরে ঢোকালেন। তো ওরা বলেছেন আমাদের কাছে কোনো পারমিশন ছিল না। আমরা প্রশাসনকে বলেছিলাম আমাদেরকে ওই দিক দিয়ে ঢুকেছে। আমাদেরকে কেন জানানো হয়নি? আমরা যে এখানে বসে আছি আমাদেরকে না জানিয়ে আপনি গাড়িটা ওই ধারে ঢোকালেন কেন? সেই নিয়ে আমাদের একটা সন্দেহ হয় যে গাড়িতে হয়তো কোনো কারচুপি, বিজেপির চক্রান্ত হতে পারে। কোনো কারচুপি এরা করার জন্য এরকম সিদ্ধান্ত নিয়েছে, আমাদেরকে না জানিয়ে গাড়িটা পিছন দিক দিয়ে ঢোকাচ্ছে। এই নিয়ে আমরা গাড়িটাকে এখানে আটক করার পরে আমরা আমাদের নেতৃত্বকে খবর দিই। নেতৃত্বরা আসে, তারপর ডিএম স্যার ছিলেন, ডিএম স্যারের সঙ্গে কথা বলে তারপর সিসি ক্যামেরা চেক হওয়ার পরে তারপর আমরা গাড়িটাকে ছেড়ে দিই। সেরকম কোনো ব্যাপারই নয়। প্রথম দিন থেকেই নানা রকম উল্টোপাল্টা করেই যাচ্ছে, যে ইভিএম ঢুকছে, হচ্ছে, লুট হয়ে যাবে, এই সকল কোনো ব্যাপারই নয়। পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে, ভেতরে সিআরপিএফ আছে, সিআরপিএফের নিরাপত্তা বলয় আছে, সেই রকম কোনো ব্যাপার নয়। আর যতবার গাড়ি আসছে সব ক্যান্ডিডেট যারা আছে এখানে তাদের সবাইকে ভেতর থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে আপনারা গিয়ে চেক করে নিন। চেক করে সবাই দেখছে, সব দলের কর্মীরাই যাচ্ছে যারা ভেতরে স্ট্রং রুমে আছে, তারা গিয়ে চেক করছে, তবে সেই গাড়িটাকে ভিতরে ঢোকানো হচ্ছে। আর বাইরে বেরোবার সময় সেম কন্ডিশনে চেক করা হচ্ছে। ওইটাই দেখেছে, চেক করেছে। তারপরে একটা কেওস সৃষ্টি হচ্ছে যাতে এই শান্তিপূর্ণ কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, পরিবেশটা নষ্ট করা যায়। এটা কারা করছে বলছেন? তৃণমূলের লোকজনরা করছে।